এই নীলু, এই নীলু, দেখ আমার ঘুড়িটা কত উপরে উঠেছে। সাবধানে বল্টু, দিঘির জলে পড়ে যাস না যেন। এই দিঘিটা আমাদের গ্রামের প্রাণ। দাদু বলে এই দিঘি আছে বলেই আমাদের গ্রামে অকাল পড়ে না। সত্যি নীলু, এই দিঘির জল কত মিষ্টি। মা এই জল দিয়ে রান্না করে, গরু বাছুরেরা নিজেদের তৃষ্ণা মেটায়। গ্রামে চাষ করতে যত জল লাগে সব এই দিঘি থেকেই যায়। এই দিঘি আছে বলেই আমরা বেঁচে আছি। এই তো সেই জায়গা, চমৎকার। এই দিঘি ভরাট করে এখানে আমার সিমেন্ট কারখানা তৈরি হবে। চারপাশ দিয়ে ধোঁয়া বেরোবে আর চারদিক দিয়ে আমার পকেটে টাকা ঢুকবে। কিন্তু মালিক, গ্রামবাসীরা যদি বাধা দেয় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, যে মুখ খুলতে আসবে তার মুখে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেব। আর না শুনলে গায়ের জোর তো আছেই। যা, কাল সকালে ট্রাক নিয়ে আসবি, দিঘি ভরাট করার কাজ শুরু হবে। দাদু, আজ যখন আমরা দিঘির পাড়ে বসেছিলাম, গজেনবাবু আর তার লোক ওই দিঘিটা ভরাট করার কথা বলছিল। দিঘি ভরাট করে ওখানে নাকি সিমেন্ট কারখানা বানাবে। কি বলছিস নীলু? ওই দিঘি ভরাট করে ওখানে সিমেন্ট কারখানা বানাবে? তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ রহিম চাচা, আমি ঠিক শুনেছি, আমার কথা বিশ্বাস করো। তাহলে আমাদের কি হবে দাদু? ওই দিঘি যে আমাদের গ্রামের প্রাণ, ওই দিঘি ভরাট হয়ে গেলে আমরা যে জল না খেতে পেয়ে মরবো। গরু বাছুর কি খাবে? চাষবাসও তো বন্ধ হয়ে যাবে। আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব দাদু। গজেনবাবু খুব প্রভাবশালী লোক, পুলিশও নাকি ওর কথায় উঠে বসে। ভয়ের থেকে বড় শত্রু আর কেউ হয় না রহিম। এই দিঘি আমাদের পূর্বপুরুষের দেওয়া। এটা চলে গেলে আমাদের জমি শুকিয়ে যাবে আর ফসলও ফলবে না। গরু বাছুর জল না খেতে পেয়ে মরবে। কিছু একটা তো করতেই হবে। আমরা কি চুপচাপ এরকম সব দেখব দাদু? কোনো উপায় কি নেই? উপায় আছে নীলু, উপায় আছে। একতাই একমাত্র উপায়। একটা লাঠিকে ভাঙা খুবই সহজ, কিন্তু 10টা লাঠি এক করলে কেউ ভাঙতে পারে না। আমাদের বুদ্ধিতে লড়তে হবে আর সবাইকে এক হতে হবে। আমরা গজেনবাবুর সাথে মারপিট করব না, কারণ মারপিট করেও আমরা জিততে পারবো না। আমরা প্রকৃতিকে ব্যবহার করব তার বিরুদ্ধে। প্রকৃতি হবে আমাদের অস্ত্র। গ্রামবাসীরা মিলে গজেনবাবুর আসা রাস্তায় নানা রকম ফাঁদ পেতে রাখলো। পরের দিন গজেনবাবু যখন দিঘির কাজ করার জন্য এসে দেখে তার রাস্তা ঘিরে গ্রামবাসীরা বসে আছে। এই দিঘি আমাদের প্রাণ। এই দিঘিকে আমরা কোনো মতেই নষ্ট হতে দেব না। রাস্তা ছাড়, নয়তো চাপা দিয়ে চলে যাব। দিঘি আমাদের মা। মাকে বাঁচাতে আমরা আমাদের প্রাণও দিতে পারি। এই, কে আছিস? ওদের সরিয়ে দে। গজেনবাবুর গুন্ডাগুলো যেই আসতে লাগলো, টুনি আর বল্টু গাছ থেকে বিচুটি পাতা গায়ে ফেলে দিল। ও মা, এ তো বিচুটি পাতা। মরে গেলাম রে চুলকানির চোটে, বাবা গো। ও বাবা, মরে গেলাম রে। এরপর নীলু একটা মৌমাছির চাক নিয়ে
তাদের দিকে এগোতে লাগলো। মৌমাছির চাক দেখে গুন্ডাগুলো ভয় পেয়ে যায় আর ওখান থেকে ছুটে পালিয়ে যায়। এইসব দেখে গজেনবাবুও চলে যেতে বাধ্য হয়, কিন্তু যাওয়ার সময় সে বলে যায়, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি ওইখানে কারখানা করেই ছাড়বো। এইভাবে গ্রামবাসীরা আমার মুখে চুনকালি মাখিয়ে দিল। এর প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি তো আগেই বলেছিলাম, গ্রামবাসীরা মানবে না। ওই দিঘি গ্রামের প্রাণ। চুপ কর, তোকে আর গ্রামবাসীর হয়ে সাফাই দিতে হবে না। ছোট ছোট বাচ্চার কাছে হার মেনে চলে আসিস, লজ্জা করে না? তোদের দ্বারা আর কিচ্ছু হবে না। যা করার এবার আমাকেই করতে হবে। এমন সময় একটা লোক আসে আর গজেনবাবুর কাছে গিয়ে বলে, দাদা, আপনার কাজ হয়ে গেছে। এই নেন দলিল, আর আমার পাওনাটা ঠিক সময় যেন আমি পেয়ে যাই। সে নিয়ে চিন্তা করো না, তুমি আমার কাজ করে দিয়েছো। তোমার পাওনা তুমি যথা সময় পেয়ে যাবে। এই কথা বলে লোকটি ওখান দিয়ে চলে যায়। বাবু, ওটা কিসের কাগজ? ওই লোকটা কিসের কাগজ আপনাকে দিয়ে গেল? এটা হলো ওই দিঘির দলিল। দলিল যখন আমার কাছে আছে, তখন ওই জায়গাও আমার। কাল আমি সাথে করে পুলিশও নিয়ে যাব। গ্রামবাসীরা আটকাতে আসলেই তার মোকাবিলা পুলিশই করবে। পরের দিন গজেনবাবু পুলিশ নিয়ে ওই দিঘিতে পৌঁছায়। গ্রামবাসীরা জানতে পেরে ওখানে আসে। গ্রামবাসীরা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায়, কারণ এই প্রথমবার তাদের গ্রামে পুলিশ এসেছে। পুলিশ তাদের জানায়, এটা গজেনবাবুর জায়গা, তার কাছে উপযুক্ত নথি আছে। এখানে তিনি কারখানা করুক বা জমি ফেলে রাখুক, এটা তার সম্পত্তি। সে যা খুশি করতে পারে। কেউ যদি এতে বাধা দিতে আসে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই কথা শোনার পর গ্রামের মানুষের মধ্যে শোরগোল পড়ে যায়। ঠিক তখনই ভিড় থেকে নীলু বেরিয়ে এসে বলে, স্যার, গজেনবাবু মিথ্যে কথা বলছে। ওনার কাছে যে জমির দলিল আছে সেটা নকল। কাল যখন আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওখানে ওদের কথা শুনেছি, আর আমার কাছে ভিডিও আছে। এই দেখুন স্যার। এই বলে নীলু তার ফোনের ভিডিওটি পুলিশকে দেখায়। এরপর পুলিশ ওই দিঘি ভরাটের কাজ বন্ধ করে আর গজেনবাবুকে গ্রেপ্তার করে। আর এইভাবেই গ্রামবাসীরা নিজেদের দিঘিকে রক্ষা করে।